হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো সকাল সকাল চলে গিয়েছিলাম আমি এখানে। আমার ছাদের কিছু ছাদ বাগান আমি করেছিলাম। তো এখানে কিছু গাছগুলোকে আমি দেখতে গিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, আর দেখতে পাচ্ছেন আমাদের বাসার সামনে রোডটা কাজ চলছে। তো এটা আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায় চলাফেরা করার জন্য। আর বেসিক্যালি যখন বৃষ্টি হয় তখন বেশি সমস্যার ভোগ করতে হয়। এখানে এটা হচ্ছে আমার মামতো বোন, সেখানে দুষ্টুমি করছিল, তো আমি এই ভিডিওটা একটু ক্যাপচার করেছিলাম। আর এখানে হচ্ছে পুরাতন যেই শাকটা আছে, মানে পুঁই শাক, সেই গাছটা উঠিয়ে ফেলা হচ্ছিল। এখানে নতুন করে আবার চাষ করা হবে, মানে আমরা আবার রোপণ করব বেসিক্যালি। তো এই কারণে এখান থেকে হচ্ছে আমরা এই গাছগুলোকে তুলে ফেলছিলাম। তো এখানে হচ্ছে আবার নতুন করেই আমরা গাছ রোপণ করব। আর এখানে আমার কিছু গাছে ঢ্যাঁড়স এসেছিল। ছোট্ট একটা বেগুন গাছ আপনা আপনি হয়েছে, সেখানে ছোট একটা বেগুনও ধরেছে। আর এগুলো হচ্ছে গাছপালা, তো দেখতেই পাচ্ছেন। আর সাথে আজকে রাতে তৈরি করা হয়েছিল এই মজাদার পিৎজা। তো ঘরেই আসলে খুব মজা করে এই পিৎজাটা তৈরি করা হয়েছে। তো পিৎজাটা আমরা খুব ইজিলি তৈরি করেছিলাম, সাথে উপরে হচ্ছে আমরা একটু সস দিয়ে নিয়েছিলাম। তো পিৎজার বানটা দেখতে পাচ্ছেন, আর চারিপাশে যেই দিকটা আমরা মুড়ে দিব সেই জায়গাটাতে আমরা হচ্ছে এখানে সসেস ব্যবহার করেছি। সসে দিয়ে নিয়েছিলাম, এটাও কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। আর আপনারা চাইলে কিন্তু ঘরে মাঝে মাঝে এই ধরনের রেসিপিগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমি বাইরে থেকে ঘরে খাবার খেতে বেশি প্রেফার করি, আর আমার কাছে কেন যেন ঘরের খাবার বেশি ভালো লাগে। তো সব কিছু মিলিয়েই আমার আজকের এই রেসিপিগুলো আমরা তৈরি করেছি। আর এখানে হচ্ছে আমি কিছু স্টাফিং দিচ্ছি। এখানে গাজর, টমেটো আর চিকেনের একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। তো পিৎজা তৈরি করার ক্ষেত্রে অনেকে বলবেন কেন গাজর ব্যবহার করলাম। আসলে গাজর ব্যবহার করলে আসলে মজা হয়, আমার কাছে ভালো লেগেছে। যেহেতু আমরা প্রফেশনালি কোথাও দিচ্ছি না, নিজেরাই খাবো, তাই গাজর ছিল। তো ভাবলাম যে ট্রাই করি, গাজর দিয়ে দেই। এখানে টমেটোটাও কিন্তু কুক করা হয়েছিল, অনেকে কিন্তু টমেটোটা আস্তে আস্তে দেয়। তো আমরা যেহেতু চুলায় রান্না করব, মানে চুলায় তৈরি করব এই পিৎজাটা, তাই এভাবেই তৈরি করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে পুরোটা স্টাফিংয়ে আমরা দিয়ে নিয়েছি, আর চারিদিকে একটু অরিগানো দিয়ে দিয়েছি। অরিগানো দেওয়াতে কিন্তু এটার ফ্লেভারটা অনেক মজা হয়। আর এখানে আমার মামতো বোন, সে হচ্ছে খুবই ওয়েট করছিল কখন পিৎজাটা তৈরি হবে আর কখন সে খাবে। তো এখানে অনেকগুলো কথা বলছিল যে আমি কি কি ব্যবহার করেছি, আমার আম্মু কি কি ব্যবহার করেছেন এখানে। তো তার সাথে কিছু ক্লিপস নিলাম। আর উপর দিয়ে অবশ্যই আমরা হচ্ছে এখানে চিজটা দিয়েছি। সম্ভবত এটাকে ঢাকা চিজ বা অষ্টগ্রাম চিজ বলে, মানে বাংলা চিজ যেটা। আপনারা চাইলে অন্যান্য চিজও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে হচ্ছে আমার চিজটা কিন্তু মোটামুটি তৈরি করা হয়ে গিয়েছে। আর আমার চিজ দিয়ে হচ্ছে আমি পিৎজাটা তৈরি করে ফেলেছি। এখন কিন্তু আমি কুক করার জন্য চুলায় চলে যাব। তো এখানে আমি গ্যাসের চুলায় হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম। তৈরি করা খুব বেশি কঠিন না, পিৎজা কিন্তু খুব ইজিলি তৈরি করা যায়। আর দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে পিৎজাটা, একদম মেল্ট হয়ে গিয়েছে চিজগুলো, খেতেও কিন্তু ভীষণ মজা লেগেছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই পিৎজাটা তৈরি করে। আর এই পিৎজাটা তৈরি করতে কিন্তু বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগেনি। এটা হচ্ছে সকালের পিকচার আপনাদের সাথে ক্যাপচার করছি। এখানে হচ্ছে একটা লাচ্ছা পরোটা তৈরি করা হয়েছিল, সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আর এটা হচ্ছে দুপুরবেলা আমি এখানে হচ্ছে ডিম দিয়ে করে নিয়েছিলাম চিচিঙ্গা ভাজি, লেবু নিয়েছিলাম, আর গাছের মরিচ তো নিয়েছি। আর সাথে নিয়েছিলাম এখানে হচ্ছে লাউ দিয়ে গরু মাংস। তো লাউ দিয়ে গরু মাংস কারা কারা ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে হচ্ছে মরিচগুলো কিন্তু বেশ ঝাল ছিল। আর এই লাউ দিয়ে খেতে কিন্তু ভালো লেগেছে। অনেক সময় আমরা পেঁপেও ব্যবহার করি, পেঁপে দিয়েও কিন্তু গরুর মাংস খেতে অনেক মজা হয়। তো এটাও মাঝে মাঝে ট্রাই করা হয়। তো আজকে এভাবে তৈরি করলাম। আর এটা হচ্ছে চিকেন বানটাও কিন্তু চিজ দিয়ে তৈরি করা হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা লেগেছে। আমাদের সবার কাছে মোটামুটি ভালো লেগেছে চিকেন বানটাও কিন্তু সেম যেভাবে পিৎজাতে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি গাজর টাজর দিয়ে, সেভাবেই রান্না করা হয়েছে। আর এখানে হচ্ছে আমি চিকেন ভেজে নিচ্ছিলাম, কারণ চিকেন রান্না করব, এই কারণে চিকেনগুলোকে আমি ভেজেই রান্না করি। যেহেতু ব্রয়লার চিকেন তৈরি করছিলাম, ব্রয়লার চিকেন দিয়ে রান্নাগুলো করতে গেলে কিন্তু এইভাবে ভেজে রান্না করলে বেশি মজার হয়। তো এই কারণে হচ্ছে এপিট ওপিট ভালো করে একটু মশলা দিয়ে মেরিনেট করে নিয়েই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি।
এটাও কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আর এই চিকেনগুলোকে যত আপনি ভালো করে ভেজে নেবেন তত কিন্তু রান্নাটা স্বাদ হবে। আর এ থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর বেশি থাকবে না। তো গন্ধটা দূর করার জন্য হচ্ছে এভাবে চিকেনটা আমরা মাঝে মাঝে রান্না করি। দেখতেই পাচ্ছেন চিকেনের সুন্দর একটা কালার এসেছে। আর চিকেনটাও বেশ শক্ত হয় যখন আপনি চিকেনটাকে ভালো করে ভেজে নিবেন। ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর সাথে নিয়েছিলাম কাঁঠালের বিচির ভর্তা। এটাও অনেক বেশি মজার ছিল। তো সব কিছু মিলিয়ে আজকের রেসিপিগুলো অনেক ভালো হয়েছিল। আর সাথে এই তো এটা আমার মামাতো বোনের বার্থডে ছিল, সেটার কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে।